কলেজের মধ্যেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। নির্যাতনের ভিডিও পাওয়া গেছে ধৃতের মোবাইল থেকে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আর এই যে নির্যাতন কলেজের মধ্যেই গণধর্ষণের অভিযোগ, তারই প্রতিবাদে বিজেপি আজকে বিক্ষোভ দেখায়। গড়িয়াহাট মোড় চত্বর একেবারে উত্তেজিত হয়ে ওঠে। সুকান্তর মজুমদার সহ আরো অনেককেই গ্রেফতার করা হয়েছে। আমাদের নজর থাকবে এই খবরের দিকে। এই মুহূর্তে সরাসরি তৃণমূল সাংবাদিক বৈঠক ধরেছে 12 ঘন্টা, কমপ্লেন্টের 12 ঘন্টার মধ্যে কিন্তু ধরেছে 3 জনকে। আর পুলিশ কর্তা এরা আসবেন কলকাতায়, কসবায় যাবেন। খুব ভালো, খুব ভালো ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসছে। এটা এখানেই আসতে পারে, বাংলায় আসতে পারে, কিন্তু উড়িষ্যায় যে কথা কুণাল ঘোষ বললেন যে 10 দিনে 5টা এই ধরনের নির্যাতনের মামলা, কই সেখানে তো ফ্যাক্ট খুঁজতে কেউ যান না। আমরা তো ফ্যাক্টকে বলছি না যে এটা ফ্যাক্ট নয়, সুতরাং এটা হতে পারে, কিন্তু সবই প্রমাণ সাপেক্ষ। কিন্তু আমরা তাদের শিল্ড করছি না, কিন্তু সরকারের পক্ষ থেকে শিল্ড করছি না, বরঞ্চ এখানে একটা ছবি আমার কাছে রয়েছে যে যেখানে বিজেপির মহিলা মোর্চা আম্বেদকর নগরের প্রেসিডেন্ট, তিনি আম্বেদকর নগরের প্রেসিডেন্ট রিঙ্কল সিং, তিনি পায়ে পড়ছেন। কার পায়ে পড়ছেন? রাজ্যসভার এমপি ব্রিজলাল আইপিএস, তার পায়ে পড়ছেন যে আমার প্রতি যে অ্যাটাক গুলো হচ্ছে সেটা পুলিশ সেই যারা অ্যাটাক করছে তাদের শিল্ড করছে, সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করছে না। আমার এখানে কিন্তু সেটা হয় না, কারণ পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কখনো অন্যায়কে জীবনে প্রশ্রয় দেননি, তার জীবন সংগ্রাম মানুষ জানে, তাই 3 বারের মুখ্যমন্ত্রী, 4 বারেও আবার হবে। কিন্তু এখানে আজকে দেখা যাচ্ছে তারা পায়ে পড়ছে, তাহলে এটা ব্যাখ্যাটা কি? এগুলো আসে না কেন? আমিও আপনাদের কাছে আবেদন করব যে আপনারা চতুর্থ স্তম্ভ, নিজে স্বঘোষিত, আপনারা স্বঘোষিত নিজেদের কাজে এই জায়গায় এসেছেন, সুতরাং সেখানে আমরা আপনাদের সম্মান করি। যখন ওয়ান পার্ট অফ দ্য পিকচার দেখাবেন, তখন আদার পার্ট অফ দ্য পিকচারও তো দেখাবেন। সেখানে কেন আপনাদের খামতি থেকে যাচ্ছে? আমরা সেই জায়গায় আবেদন রাখছি, দুটোই দেখাবেন। আমার এখানে অন্যায় হলে দেখাবেন। আমরাই তো অপরাজিতা বিল নিয়ে এসেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে অপরাজিতা বিলটা কেন তাহলে আজও হিমঘরে পাঠিয়ে রাখা হয়েছে। আমরা তো চরম শাস্তি চাই, চরমতম শাস্তি, ক্যাপিটাল পানিশমেন্ট, এটা আমরা চাই। তাই অপরাজিতা বিল এসেছিল। কেন হিমঘরে এখনো হলো না কেন? তো এর উত্তরগুলো কে দেবে? আপনারা নিশ্চয়ই এগুলোকেও সামনে আনুন, এটাই তো চাই। মহিলাদের সম্মান কোথাও নষ্ট হলে কখনো মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলের নেত্রী, তিনি কখনো অন্যভাবে তাকে, যে যার প্রতি অভিযোগ, তাকে শিল্ড করবেন, তাকে বাঁচিয়ে রাখার একটা পথ তৈরি করবেন, এরকম কখনো করেন না। তাই 12 ঘন্টার মধ্যেই ধরেছে। আর আমরা অন্যত্র অন্যরকম দেখি। দেখেননি যে বিলকিস বানুর যারা লাইফার ছিল তাদের বার করে গলায় মালা ঝুলিয়ে টিকা পরিয়ে দেয়া হয়েছিল, অর্থাৎ অনার ব্রিজভূষণ, যিনি সাক্ষী মালিকের ওপরে যার মানে এই ধরনের মলেস্টেশন এবং অন্যান্য চার্জ রয়েছে, সেই তাকে প্রাইজ দিয়ে পদ দেয়া হয়েছে। আমরা এটা করি না, আমাদের নেত্রী এটা করেন না, কারণ আমার দলের নাম তৃণমূল কংগ্রেস, আমাদের দলের নাম তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি হিসেবে ঠিক একই পথ অনুসরণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এই বিজেপি কি করেছে, ওটা কেন করেছে, কিসের জন্য, মানে কিসে কোন ঘটনার জন্য? কসবার উপর যদি ফ্যাক্ট ফাইন্ডিং টিম হয়, তো ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসার আগে তো অ্যাকিউজডরা গ্রেপ্তার হয়ে গেছে, তো ওরা কি করতে আসবেন? রাজনৈতিক পর্যটক বেড়াতে আসছেন?
আসলে খবর পেয়েছেন দীঘায় একটা ভালো মন্দির হয়েছে, ওনারা এখানে কালো কাঁচওয়ালা গাড়িতে মন্দিরে জয় জগন্নাথটি করতে যাবেন। যে ফ্যাক্ট ফাইন্ডিং এর নাম করে আসছেন, ছুতো করে আসছেন, তো মেয়েটির অভিযোগের ভিত্তিতে তো দোষীরা গ্রেফতার হয়ে গিয়েছে। আর যদি ওনাদের কারুর সঙ্গে কথা বলার ইচ্ছা থাকে, তাহলে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছেন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির উচিত অবিলম্বে সেই মহিলার সঙ্গে কথা বলা, তার ফ্যাক্ট কি কি ঘটেছিল, প্লেস অফ অকারেন্স কোন আশ্রমের কোন ঘর ছিল, এগুলো দয়া করে সেই মহিলার কাছ থেকে জেনে নেন। না, সেক্ষেত্রে তো ওনাদের উচিত ছিল তাহলে অনেক আগে এটা জানানো যে আমাদের নিরাপত্তা রক্ষীরা আমরা ঠিকভাবে কাজ করতে পারছি না, সেটা তো কলেজকে তাদের জানানো উচিত ছিল। এটা এখন এই ধরনের কথাগুলোর কোনো মানে হয় না। আমি কোথাও কাউকে ডিফেন্ড করছি না, আমি আবার বলছি ওই ছেলেগুলো যারা বাঁদরামি করেছে তাদের কঠোরতম শাস্তি হোক। কিন্তু যদি কোনো, এটা তো আরো গরিত অপরাধ যে কোনো সিকিউরিটি এজেন্সির ম্যানেজমেন্ট জানে যে আমি যেখানে সিকিউরিটি দিচ্ছি বা যেটা দেয়া আমার পেশাগত দায়িত্ব, সেখানে আমি কাজ করতে পারছি না, তো তাহলে তো নিশ্চয়ই ওনাদের তরফ থেকে কোনো একটা চিঠি বা কোনো একটা ইমেল সেটা তো কলেজ কর্তৃপক্ষকে করা উচিত ছিল। বলে আজকে এই কথাগুলো বলার কি মানে আছে? দেখুন, এটা এইভাবে বলা খুব মুশকিল। হ্যাঁ, মানে হঠাৎ এই ধরনের, আবার বলছি, দেখুন তৃণমূল কংগ্রেস অনেক কিছু বোঝে, এই জ্যোতিষবিদ্যা বোঝা খুব মুশকিল। তার কারণ হচ্ছে কে কবে কোথায় কি করবে। তাও এই ছেলেটি অতীতে তৃণমূলের কোনো একটি জায়গায় ছিল, খুব ছাত্র শাখার, কালকে তৃণাঙ্কুর পুরো বিস্তারিত বলেছে, এরপরে সে কোনো পদেও ছিল না। বাকিটা কি করেছে তখন, এটা খারাপ কাজ, জঘন্য কাজ, বিকৃত, মানে মানসিকভাবে একটা বিকৃতি। ফলে এগুলো কখন কিভাবে কে করেছে আপনি বলুন? আপনি কখনো ভেবেছিলেন জ্যোতিবাবু বুদ্ধবাবুর সঙ্গে বসা আলিমুদ্দিনে থাকা সুশান্ত ঘোষের ওই ভিডিওটা আপনি দেখবেন? আপনি কখনো ভেবেছিলেন এটা? কখনো আপনি ভাবতে পেরেছিলেন যে কার্তিক মহারাজের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ একজন মহিলার মুখ থেকে শুনতে হবে? সুতরাং এগুলো তো আগে বোঝা যায় না। তো এবার এই ছেলেটি যে, তার সম্পর্কে নিশ্চয়ই পুলিশও সমস্ত রকম খোঁজ খবর নিচ্ছে, আমাদের দলও সমস্ত রকম খোঁজ খবর নিচ্ছে। আমরা কোথাও কাউকে গার্ড করছি না, আমরা কোথাও, দিদি বলেছেন, কোথাও শিল্ডিং করছি না। আমরা বলছি এসব জানোয়ারকে পিঠের চামড়া তুলে নেওয়া উচিত, আর পুলিশ সর্বোচ্চ সাজা দিক, যা যা আছে সর্বোচ্চ সাজা। আমরা পুরোদস্তুর মেয়েটির পাশে, মেয়েটির পরিবারের পাশে, তাদের সঙ্গে। কিন্তু এইটা হচ্ছে আবার তৃণমূল একমাত্র দল যেটা তাদের জমানায় কোনো অসামাজিক খারাপ কাজ হলেও তৃণমূল সেটা জোরে বলে। আপনি একটা পার্টি দেখান, বানতলার পর একটা সিপিএম নেতাকে দেখান দাঁড়িয়ে নিন্দা করেছে। সিঙ্গুরে তাপসী মালিককে ধর্ষণ খুনের পর একটা সিপিএম নেতার স্টেটমেন্ট দেখান, একটা পার্টি স্টেটমেন্ট দেখান যারা দুঃখ প্রকাশ করেছে, ক্ষমা চেয়েছে। তৃণমূল একমাত্র দল যে আমাদের সরকারের সময় যদি কেউ কোনো খারাপ কাজ করেন, মুখ্যমন্ত্রী বলে দেন কেউ কাউকে তাকে সমর্থন করবে না, পুলিশ ধরে আনে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেন জিরো টলারেন্স। এইটা করার ক্ষমতা বাকি কোনো দলের নেই। নাম প্রকাশে অনিচ্ছুকের যদি আপনি অভিযোগ নেন, তাহলে নাম প্রকাশে অনিচ্ছুক এরকম 4-5 থেকে বেরোবে, এবং সেগুলো বিভিন্ন সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেগুলো খুব ভালো লাগবে।